নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছে যে এই যে রাজ্যে এসআইআর হয়েছে সেখানে মৃত ভোটার কত, সেক্ষেত্রে দাঁড়িয়ে যেটা দেখা যাচ্ছে যে রাজ্যের 2208খানা বুথ, 2208খানা বুথ, সেই 2208খানা বুথে কিন্তু দেখা যাচ্ছে যে কারুর কোনো মৃত্যু হয়নি। আমরা যদি বাংলার যে ডেথ রেট সেটা দেখি, সেখানে কিন্তু প্রায় 5 হচ্ছে সেই ডেথ রেটটা 1000 জনের ক্ষেত্রে। তাহলে করে কি এমন সঞ্জীবনী বুটি এই এতগুলো বুথের মানুষ পেলেন যেখানে 20 বছরে কারুর মৃত্যু হয়নি? সেই ডেটা আপনাদেরকে আমরা দেখাবো এবং সেই ডেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে জেলা ভিত্তিক সেই ডেটা রয়েছে, যেখানে কিন্তু পরিষ্কার লেখা রয়েছে যে কোথায় কত শতাংশ, মানে কোথায় কতটা পার্সেন্টেজ রয়েছে যেখানে কারুর কোনো মৃত্যু হয়নি। এবং যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে এত রকমের দুর্নীতি, তাহলে এখানেও কি কোনো দুর্নীতি রয়েছে? এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি যে জেলা ভিত্তিক যদি আমরা দক্ষিণ 24 পরগনা দেখি, দক্ষিণ 24 পরগনাতে গণনা বলছে যে 760, পুরুলিয়ার ক্ষেত্রে 228, মুর্শিদাবাদের ক্ষেত্রে 226, মালদার ক্ষেত্রে 216, এরপরে যদি আমরা দেখি নদিয়ার ক্ষেত্রে 130, বাঁকুড়ার ক্ষেত্রে হচ্ছে 101, হাওড়ার ক্ষেত্রে 94, পূর্ব মেদিনীপুরে 90, বীরভূম 86, উত্তর 24 পরগনা 82, জলপাইগুড়ি হচ্ছে 56, হুগলি 54, দক্ষিণ দিনাজপুর 15, দক্ষিণ দিনাজপুর 40, পশ্চিম মেদিনীপুর 15, উত্তর দিনাজপুর 11, পূর্ব বর্ধমান 9, আলিপুরদুয়ার 3, কোচবিহার 2, দার্জিলিং 2, কালিম্পং 1, উত্তর কলকাতা 1, পশ্চিম বর্ধমান 1। টোটাল হচ্ছে যেটা আপনাদেরকে বললাম যে 2208। আমি কর্নেল চৌধুরীর কাছে একটুখানি আসবো। কর্নেল চৌধুরী, কোথাও গিয়ে যেহেতু মানে উত্তরবঙ্গে তৃণমূলের যে হোল্ড সেটা অতটা স্ট্রং নয় বলে কি এখানকার মানুষ সঞ্জীবনী বুটিটা পায়নি? মানে অ্যাভারেজ যদি দেখি এতগুলো জায়গাতে, মানে এত সংখ্যায় কারোর 20 বছরে মৃত্যু হয়নি, মানে এটা তো পুরো অমরত্ব পেয়ে গিয়েছে না? দেখুন, মানে খুব অদ্ভুত ভাবে একদম উত্তরবঙ্গ। আমরা তো নীলকণ্ঠ শুনেছি, শিব যে বিষ পান করে নিয়ে অমর হয়ে গেল। আমরা সেই জায়গা জানি না বাবা রামদেবের কোনো গুলি, নতুন কোনো প্যাকেজ আয়ুর্বেদিক এই জায়গাগুলোতে পাঠিয়েছিল কিনা, যেখানে সবচেয়ে উপরে হচ্ছে দক্ষিণ 24 পরগনা, ডায়মন্ড হারবার, দক্ষিণ 24 পরগনা, অভিষেক ব্যানার্জির গড় যেটা আমরা জানি। সেখানে আবার একটি শুভেন্দু অধিকারী একটি অডিও পোস্ট করেছে কর্নেল চৌধুরী, সেখানে শোনা যাচ্ছে যে বিএলওর সঙ্গে কথোপকথন যে ডেথ সার্টিফিকেট নাকি নেওয়া যাবে না। মানে কোথাও গিয়ে 760। এটাই অদ্ভুত লাগছে এই যে ফিগারটা। আমরা 2208টা আমরা যে বুথ দেখছি, প্রায় আমরা যদি এটাকে বিশ্লেষণ করি অনাপ, প্রত্যেক বুথে 800 থেকে 1200 ভোটার থাকে। আমি ব্রাউন ফিগার দর্শকদের হাজারই ধরছি, হ্যাঁ 10,000 ধরা। এবং আপনি যেটা বললেন একদম কারেক্ট, 5.8 পার 1000 পিপল হচ্ছে পশ্চিমবাংলার ডেথ রেট, যেটা ভারতের হচ্ছে 6.4 6.5। তো 5.8 হচ্ছে পশ্চিমবাংলার ডেথ রেট। সেই জায়গায় আমরা যদি টোটাল করি, মানে 2208 ইন্টু 1000 করি, অ্যাপ্রক্সিমেটলি 22 লাখ। তো 22 লাখ লোকে, এই আপনি বললেন লাস্ট হয়েছিল 2002, তারপর 2025, এই সময় প্রায় 22 লাখ যারা এই বুথে আছে তাদের কারো মৃত্যুবরণ হয়নি এবং সবাই বেঁচে আছে। আমরা চাই সবাই বেঁচে থাকুক, সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, আরো আনন্দে থাকুক। যদি এই ফিগারটা সত্য হয়, 2208টা বুথে কারোর মৃত্যু হয়নি, এরম তাহলে সমস্ত বুথে 82,000 বুথ আছে পশ্চিমবাংলা। তাহলে মানে এক্ষেত্রে দাঁড়িয়ে আমার আপনার কাছে যে প্রশ্ন, যে তাহলে এটা হচ্ছে দক্ষিণ 24 পরগনা 760, আর সেক্ষেত্রে দাঁড়িয়ে দার্জিলিং, কালিম্পং এগুলো কমে যাচ্ছে, কারণ এগুলো এই একটা বুথে বলছে কারোর মৃত্যু হয়নি। যত উত্তরের দিকে যাচ্ছেন সেই রেটটা, মানে সেখানে আমরা দেখছি না সত্যি কয়েকটা জায়গা হয়েছে। তবু আমি আবার বলছি, যদি দার্জিলিংও ধরুন 2টো অথবা পশ্চিম বর্ধমান একটা বুথে একজনেরও মৃত্যু হয়নি বিগত 2002 থেকে 2025, এটা অসম্ভব। মানে এটা এই রেজাল্ট ডাজন্ট স্পিক ট্রুথ। তো তবু এটা বলতে হবে, তৃণমূলের ওপর যে বদনাম আছে, যে অপবাদ আছে, যে সমস্ত জিনিসই তাদের কোথাও না কোথাও দুর্নীতির সঙ্গে যুক্ত, সেটা কয়লা হোক, বালি হোক,
রেশন হোক। কর্নেল চৌধুরী, আপনাকে এই জায়গায় আমি একটা প্রশ্ন, চোখ চুরি, মর্গ থেকে চোখ চুরি হয়েছে, আপনার কাছে একটা প্রশ্ন রয়েছে। যখন এই আমরা স্বাস্থ্য নিয়ে কথা বলছি, সেবাশ্রয় নিয়ে আপনার কাছে একটা প্রশ্ন আমি রাখবো, তবে তার আগে আমার আরেক সহকর্মী সুজয় এই মুহূর্তে একদম নবান্নে রয়েছে। নবান্নে আর এই মুহূর্তে 1:17, আর একটুখানি অপেক্ষা সময়ের, তারপরেই মমতা ব্যানার্জির বড় ঘোষণা। কি আপডেট রয়েছে, লেটেস্ট আপডেট কি, সুজয়ের থেকে জানার চেষ্টা করব। সুজয়, এই মুহূর্তে তুমি নবান্নে রয়েছো, ঠিক লেটেস্ট আপডেটটা কি রয়েছে? দেখো, আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নবান্ন সভাঘরে পৌঁছাবে। এই মুহূর্তে যে সব রকম প্রস্তুতি সারা হয়ে গিয়েছে, একে একে রাজ্যের হেভিওয়েট ক্যাবিনেট মিনিস্টাররা তারা আসছে। আমরা যতক্ষণ এখনো পর্যন্ত যা খবর পাচ্ছি, বীরবাহা হাঁসদা তিনি এসে পৌঁছেছে, তারপর খাদ্যমন্ত্রী রথীন ঘোষ তিনি এসে পৌঁছেছে, এবং অন্যান্য হেভিওয়েট ক্যাবিনেট মিনিস্টাররা তারা কিন্তু আসছে আর কিছুক্ষণের মধ্যে। এবং বিভিন্ন দপ্তরের যে প্রিন্সিপাল সেক্রেটারি যারা আছে, যারা সচিবরা আছে, অ্যাডিশনাল সেক্রেটারিরা আছে, এবং যারা মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের তদারকি করে, তারা কিন্তু ইতিমধ্যেই নবান্নে যে সভাঘর সেখানে পৌঁছাচ্ছে, এবং মুখ্যমন্ত্রীও আর কিছুক্ষণের মধ্যেই তিনি পৌঁছে যাবে। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখো যে রিপোর্ট কার্ড, এখনো পর্যন্ত 14 বছরের সরকার, এই সরকারের আজকে কিন্তু রিপোর্ট কার্ড প্রকাশিত হবে অহনা। আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি, আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো বেশ কিছু ঘোষণা, কিছু চমকপ্রদ ঘোষণাও যেরকম ভাবে তিনি করতে পারেন, ঠিক সেইভাবে রাজ্য সরকারের 94টি যে সামাজিক স্কিম, যে সামাজিক যে প্রকল্পগুলো আছে, তার কাজের আজকে কিন্তু তিনি ফিরিস্তি দেবেন। এবং তোমাকে বলি যে 2026-এর যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনের কিন্তু অহনা দামামা কিন্তু বেজে গিয়েছে। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বলা যেতে পারে এই যে 14 বছর বা 15 বছর 3টে টার্মের সরকার এখনো পর্যন্ত কোন কোন উন্নয়নমূলক কাজ করেছে। দেখো, তুমি নিশ্চয়ই জানো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, সেই প্রকল্প অত্যন্ত জনপ্রিয়, এবং একটা নবান্নে এই মুহূর্তে একটা জল্পনা ছড়িয়েছে যে হয়তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়াতে পারে, সেই ঘোষণাও হয়তো আজকে তিনি করতে পারে বলে এরকম কিন্তু নবান্নে এই মুহূর্তে কান পাতলে এরকম একটা সম্ভাবনা বা জোরালো সম্ভাবনা কিন্তু আমরা শুনতে পাচ্ছি। এবং আমরা এটাও জানতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী আজকে কিন্তু মানে এখনো পর্যন্ত কোন কোন কাজ, যেটা একেবারে রেকর্ড সংখ্যক এ রাজ্যের মানুষ যে সুবিধা যেগুলো পেয়েছে, সেগুলো তিনি কিন্তু একেবারে এই রিপোর্ট কার্ড 1, 2, 3, 4 করে কিন্তু তুলে ধরবে। তার মধ্যে যেটা জানা যাচ্ছে যে 9 কোটি মানুষকে বিনা পয়সায় রেশন, এবং 8,72,00,000 মানুষ স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় এসেছে। এই দুটি প্রকল্প অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে। এই রিপোর্ট কার্ড, মুখ্যমন্ত্রীর আজকে যে রিপোর্ট কার্ড, এবং এই রিপোর্ট কার্ড আজকে এই দুটি প্রকল্পের কথা যেরকম তুলে ধরা হবে, ঠিক সেইভাবে আমরা জানতে পাচ্ছি যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, সেই প্রকল্পের যে একদম ডাইরেক্ট বেনিফিট, একেবারে ব্যাংক অ্যাকাউন্টে তাদের যে টাকা পৌঁছে যাওয়া, সেটা একেবারে নজিরবিহীন। তুমি নিশ্চয়ই জানো যে বিহারে নীতিশ কুমারের সরকার, যে সরকার আরেকবার ক্ষমতায় এলো, সেক্ষেত্রে তুমি জানো যে মহিলাদের অ্যাকাউন্টে 10,000 করে টাকা কিন্তু দেয়া হয়েছিল, এবং সেটাই কিন্তু বিহারের সরকারের একটা